ভাবতেও পারিনি বাড়িতে বানাবো চিকেন তন্দুরি। হ্যাঁ, ঠিক শুনেছ, বাড়িতে আজকে বানাবো আমরা চিকেন তন্দুরি। তার জন্য নিয়ে নিচ্ছি আমরা 2টা চিকেন, মানে বাংলায় যেটা বলে 2টা মোরগ নিয়ে নিচ্ছি আমরা। আর মোরগটা আমরা ওইখান থেকে জব করে নিয়ে আসি, একদম সাইজ করে নিয়ে আসি, কারণ বাড়িতে আনার পর এত ঝামেলা পছন্দ করি না, এই জন্য ওইখান থেকে একদম রেডি করে নিয়ে এসেছি। তো এখন আমাদের কাজ হলো আদা রসুন গুলো এগুলা পেস্ট করা লাগবে। আর তোমরা ভাবতে পারো চিকেন তন্দুরিতে আদা রসুন লাগবে কেন? হ্যাঁ ভাই, অবশ্যই লাগবে। পুরো ভিডিওর মধ্যে দেখতে পারবো আমরা কিভাবে আদা রসুন গুলা দিই। আমরা চিকেন তন্দুরিটাকে হালকা গ্রেভিতে তৈরি করবো। শুকনা শুকনা খাবার থেকে হালকা গ্রেভিতে পরিণত করলে এটাকে খেতে আরো অনেক টেস্ট হয়। আর টেস্ট হবে কিনা তাও জানি না, কারণ আমরা এটা প্রথমবারই তৈরি করছি, আগে কখনোই ট্রাই করছি না, বানাইছিও না। তো এখন প্রথমবার করছি, দেখি কেমন হয়। তো সঠিক জানি না কেমন হবে, ওরা রান্না করেছে আমি দেখতে আসি। তো এখন তো চিকেন গুলাকে হালকা হলদি দিয়ে মেখে নিয়েছে। তারপর আমরা যে আদা রসুন গুলা পেস্ট করে এনেছি এগুলা হাফ দিয়ে মিক্সড করে নিব। ভালো করে মিক্স করা লাগবে, কারণ ভালো করে মিক্স না করলে মশলাটা ভিতরে যাবে না। আর আমাদের রাইসটা মোটামুটি প্রায় হয়ে গিয়েছে, খালি চিকেন তো আর খাওয়া যাবে না, এই জন্য আমরা রাইসের ব্যবস্থা করি। এই জন্যই আমরা চিকেনটাকে হালকা গ্রেভিতে পরিণত করবো, যেন রাইসের সাথে ভালোভাবে খাওয়া যায়, এই জন্য আমরা গ্রেভিটা করবো। তো আমাদের এখন বাকি কাজ শেষ। তো এখন আমরা চিকেনটা ফ্রাই করবো। প্রথমত আমরা চিকেনটাকে ফ্রাই করবো। আর আমাদের কড়াইটা অনেক ছোট, এই জন্য একটা ফ্রাই করা লাগবে, তা না হলে বড় হলে 2টাই একসাথে দিয়ে দিতাম। তো বন্ধুরা, আগে আমি আরো কয়েকটি ভিডিও আপলোড করি, খাওয়ার ভিডিও, ওইগুলোর মধ্যে আমি ভালো রেসপন্স পাইছি না, এই জন্য আমার ভিডিওগুলা আপলোড করতে একটু সময় লাগে। কারণ ভালো রেসপন্স না পাইলে ভিডিও আপলোড করার জন্য ইচ্ছে হয় না, ভালো লাগে না, এই জন্য অনেক সময় লাগে। অনেক কষ্ট করার পর একটি ভিডিও আপলোড করি, তারপরে আমরা দেখি এটার ভিতরে কোনো লাইক নেই, ভিউজ নেই, কমেন্ট নেই, ওই জন্য আমাদের ভিডিও বানানোর মোডটা চেঞ্জ হয়ে যায়। তো তোমাদেরকে অবশেষে একটি কথাই বলবো, ভিডিওর মধ্যে লাইক কমেন্টস করবে। লাইক কমেন্টস করলে আমাদের ভিডিও বানাতে অনেক মোটিভেট হয়, অনেক ভালো লাগে। আর কিছুদিন পরে আমাদের একটি নতুন ভিডিও আপলোড হতে চলেছে। ভিডিও টপিকটা হলো আমরা আগরতলা গিয়েছি শপিং করার জন্য, B2 শপিং মলে। তাছাড়া ওইখানে কোথায় কোথায় ঘুরেছি সবকিছুই দেখানো হবে। আর কোথায় ভালো কাপড় পাওয়া যায় সবকিছু একটা ভিডিওর মধ্যে আমরা কভার করব। তো অবশ্যই রেডি থেকো, ভিডিওটা আমরা কয়েকদিনের ভিতরে আপলোড করব। এই ভিডিওটি বানানোর জন্য অনেক সময় লেগে গিয়েছে, কারণ ভালো রেসপন্স পাইছি না। এই ভিডিওর মধ্যে ভালো রেসপন্স পাইলে আমরা ওই ভিডিওটা অনেক শীঘ্রই আপলোড করার চেষ্টা করব। তো বন্ধুরা, এখন আমরা রান্নাতে চলে আসি। তো বাকি যে মশলাটা ছিল, মশলা বলতে যে আদা রসুন পেস্ট গুলা ছিল বাকিগুলা, এগুলা দিয়ে আমরা গ্রেভি তৈরি করি। আর ওই গ্রেভিতে আমরা চিকেনটা 2টাই চিকেন দিয়ে দিই। এখন কাজ হলো ভালো করে আগুন দিয়ে গ্রেভিটা ঘন করার বাকি। গ্রেভিটা ঘন হয়ে গেলে আমাদের কাজ শেষ। তো এখন আমাদের চিকেন তন্দুরি রেডি হয়ে গেল, অ্যাড গ্রেভি। আর দেখতে পাচ্ছ এটা কেমন খেতে কেমন হবে, চলো দেখা যাক। রাইসটা আমাদের হয়ে গেল। আর রাইসটা আমরা ছোট চাল দিই, আর এটার মধ্যে অনেক স্যান্ড, অনেক ভালো এটা খেতে। তো চলো দেখা যাক এটা আসলে খেতে কেমন স্বাদ হয়েছে কিনা, এটা তো জানি না, আমরা ফার্স্ট টাইম রেডি করছি। তো এখন তো মিজান এটাকে পরিবেশন করছে, ভালোভাবে ডিজাইন করছে প্লেটটাকে। তো 2টা মুরগা নিয়ে আর আমরা একটি কোল্ড ড্রিঙ্কস নিয়ে আমরা বসি 4 জনে। তো দেরি না করে আমরা খাওয়া শুরু করে দিই, কারণ জিভে পানি চলে এসেছে। অনেকক্ষণ ধৈর্য ধরেছিলাম, এখন আর পারছি না, তো খাওয়া শুরু করে দিলাম আমরা। দেখি এটা খেতে কেমন। তো বন্ধুরা, খাবারটা অনেকে ভালো ছিল, অনেকে সুস্বাদু। তোমরা বাড়িতে ট্রাই করে দেখতে পারো, অনেক স্বাদ হয়েছে। এত ভালো হবে আমরা এটা কল্পনাও করিনি। আর পুরা খাবারটা রেডি করতে বেশি টাকা লাগে না, 700-800 টাকার মধ্যেই পুরো খাবারটা কমপ্লিট হয়ে যাবে। 700-800 টাকার মধ্যে এত ভালো খাবার তুমি কোথাও পাবে না। দোকান থেকে 2টা মুরগা কিনতে গেলে তোমাদের লাগবে 900 টাকা, আর এখানে 800 টাকার মধ্যে রাইসের সাথে তুমি পেয়ে যাবে 2টা চিকেন, আরো খেতে পারবে 4 জন ফুল মজা করে। তোমাদেরকে একটি কথাই বলবো, অবশ্যই এটা ট্রাই করতে পারো। এত কম বাজেটের মধ্যে এত ভালো খাবার, বাজার থেকে অনেক ভালো হয়েছে, অনেক সুন্দর হয়েছে, আর অনেক মজা করতে পারবে বন্ধুদের সাথে, অনেক ভালো হবে। আর ওদের খাওয়ার স্টাইল দেখে তো বুঝতেই পারছো যে কিরকম স্বাদ হয়েছে। তো বন্ধুরা, আজকের জন্য এতটুকুই। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, দেখা হবে আমাদের পরের ভিডিওতে।